নমস্কার বন্ধুরা, সুপর্ণা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটু অন্যরকমের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কাদের এই নিয়মটি আছে আমি জানি না, কিন্তু আমাদের এই নিয়মটি আছে। এই নিয়মটি হলো অরন্ধন, মানে রান্না পুজো অনেকে যাকে বলে। অরন্ধনের 15 দিন আগে আমাদের 14 শাক খেতে হয়। এই ভিডিওটি অনেকদিন আগেরকারই করা, কিন্তু আমার জাস্ট ভুলে গেছি আমি ভিডিওটা আপলোড করতে, তাই ভিডিওটা এখন আমি আপলোড করছি। অরন্ধনের 15 দিন আগে আমাদেরকে 14 শাক খেতে হয়। খুঁজে খুঁজে 14 শাক তুলে আনতে হয়, সেই 14 শাক খেতে হয়। সেই 14 শাকের মধ্যে অনেক রকমের শাক আছে, যেমন আছে হিঞ্চে শাক, লাউ পাতা, কুমড়ো পাতা, কলমি শাক, ওল পাতা, শশা পাতা, গুলঞ্চ পাতা, শুশুনি শাক, মান পাতা, হোপা পাতা, সজনে পাতা, ঢোলা পাতা, পুঁই পাতা, নোটে পাতা, এই রকম 14টি শাক আমরা বাড়িতে নিয়ে আসি। তাই আমরা এই অরন্ধনের 15 দিন আগে সব খুঁজে খুঁজে এই পাতাগুলো তুলে আনি, তুলে এনে বাড়িতে সব সাজিয়ে গুনে রাখি, যেন 14টা অবশ্যই হয়। আর দেখো, আমিও তাই এখানে সমস্ত পাতাগুলোকে সাজিয়ে রেখেছিলাম, দিয়ে সাজিয়ে রেখে আমি ফটো তুলছিলাম যাতে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারি। তোমাদের কি এমন নিয়ম আছে যে অরন্ধনের 15 দিন আগে 14 রকমের শাক তুলে আনতে হয় এবং খেতে হয়? তো দেখো বন্ধুরা, এই দেখো আমার 14 রকমের শাক তুলে আনা হয়ে গেছে। এবার আমি এগুলো সব সাজিয়ে রেখেছি। আর এইগুলো একটা অদ্ভুত নিয়ম আছে কাটার। এইগুলো বটিতে কাটা যাবে না, এইগুলো হাতে করে ছিঁড়তে হয়। এই দেখো মা বসে পড়েছে এগুলো ছিঁড়তে, আমি ভিডিও করছি। এই সব শাকগুলো মা হাতে করে ছিঁড়ছে, এগুলো বটিতে কাটা যাবে না। এটাই হচ্ছে এই শাক কাটার নিয়ম। আমরা যেমন অন্য সময় শাক নিয়ে এলে বটিতে কাটি, কিন্তু এই শাকগুলো এই দিনে বটিতে কাটা যাবে না, এইগুলো হাতে করে এরম প্যাঁচ খাইয়ে খাইয়ে কাটতে হয়। কেন এই নিয়ম সেটা আমি জানি না, যাই হোক, নিয়ম তো অনেক আছে বলো, সব নিয়ম তো জানা সম্ভব নয়। তাই তোমার এরম করে সব মা শাকগুলোকে হাতে করে করে কেটে নিয়েছে, আর আমিও কেটেছি কিছু, আর মাও কেটেছে। আর এই শাকগুলো কাটার নিয়ম তো তোমাদের বললাম, আবার এই শাকের ভাজার নিয়মও আবার আলাদা আছে। আমরা এমনি শাক যেমন করে ভাজি, এই শাকগুলো কিন্তু তেমন ভাজা যাবে না, মানে ফোড়ন দেওয়া যাবে না। সেটা আবার কেমন, তাই তো তোমাদেরকে দেখাতাম, কিন্তু দেখো আমার না ভিডিওটা ডিলিট হয়ে গেছে, জানো, ভিডিওটা আমি তুলেছিলাম ডিলিট করে ফেলেছি। তাই তোমাদেরকে মুখেই বলে দিই, কড়াইতে তেল দিয়ে শাকগুলো ফেলে দিতে হয়, মানে কড়াইতে কোনো ফোড়ন দেওয়া যাবে না, 5 ফোড়ন বা কিচ্ছু দেওয়া যাবে না। এমনকি শুধু ওই তেলেতে শাকগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে একটু নুন দিয়ে দিতে হবে, ব্যাস। আর কিচ্ছু দেওয়া যাবে না, কোনো রকম লঙ্কা ফোড়ন কিচ্ছু দেওয়া যাবে না। শুধু তেল আর নুনেতে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে, যেন না আওয়াজ হয় শাকগুলোর, সেই রকম কিছু করে দিতে হবে। খেতেও কিন্তু খারাপ হয় না, খেতেও ভালো হয়। আমাদের যেহেতু মা মনসা আছে, তাই মা মনসার অরন্ধনের 15 দিন আগে এই নিয়ম আমাদের পালন করতেই হয় প্রত্যেক বছর। আর এই দেখো, কথা বলতে বলতে মা সব শাকগুলো হাতে করে ছিঁড়ে ফেললো। তো বন্ধুরা, আমাদের মতো তোমাদের আর কাদের অরন্ধনের 15 দিন আগে এই 14 শাক খাওয়ার নিয়ম আছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর দেখো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বিকেলবেলায় আমি আর মা বাজারে একটু বেরিয়ে পড়েছি। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার খুবই শরীর খারাপ, আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি। আর মা আমার জন্য এখানে ফল নিচ্ছে। আমি ফল খেতে একদম পছন্দ করি না, ফল খেতে আমার বিরক্ত লাগে। আর হ্যাঁ, আমার মতো আর কারা আছো সেটা কিন্তু কমেন্টে জানাবে, মানে আমার মতো কারা ফল খেতে পছন্দ করো না তারা। মা আরও ফল নিচ্ছিল, আমি জোর করে টেনে নিয়ে চলে এলাম, তাও অনেকগুলো নিয়েছে, তাই সেটা খেতেই আমার দম বেরিয়ে যাবে। আর দেখো, আমি আনারস খেতে তো ভালোবাসি, ফলের মধ্যে ওই আনারসটা আর আমটা মোটামুটি খাই, ওই দুটোই আমি বেশি পছন্দ করি, বাকি ফল আমি খেতে পছন্দ করি না। আনারস নিলাম একটা, আর আম নিয়েছি, আর মা ওই আপেল টাপেল কী সব নিয়েছে জানি না, আমাকে জোর করে খাওয়াবে বলে। আর এই দেখো, ফলগুলো দেখতে কী সুন্দর লাগছে, তাই ভিডিওটা করলাম। ফলগুলো দেখতেই আমার ভালো লাগে, খেতে ভালো লাগে না। আর মা বলে যে যেটা উপকার সেটা আমি খাই না, যেটা উপকার নেই সেটা আমি বেশি বেশি খাই। যেমন তোমরা যদি আমাকে স্প্রাইট দাও 2 লিটারের বোতলে, আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো। তারপর যদি মিষ্টি দাও আমাকে 1 গাদা, আমি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবো।
ওই ফল টল সেটা আমি পছন্দ করি না। যেটা শরীরের পক্ষে ক্ষতি সেটাই আবার আমার বেশি পছন্দ খাওয়ার। যেগুলো শরীরের পক্ষে খাওয়া ভালো সেগুলো আমি মোটেও পছন্দ করি না। আর তোমাদের আর একটা কথা বলে রাখি, আমি জানো তো জল খেতেও ভালোবাসি না, মানে জল খেলে আমার বমি পায়। ওই যেটুকু খাওয়ার জন্য বেঁচে থাকা যায় সেটুকুই 1 ঢোক কি 2 ঢোক। আর জানো ভাত দেখলেই আমার গায়ে জ্বর আসে। আমার ভাত খেতে একটুও ভালো লাগে না, তাও আমাকে জোর করে একবার দুপুরে ভাত খাওয়া করায় বাড়িতে। যখন কলেজে যেতাম তখন তো ভাতই খেতাম না। আমার রুটি খেতে খুব ভালো লাগে। সারাদিন যদি আমাকে রুটি দাও আমি রুটি খেয়ে বেশ ভালো থাকতে পারবো। তো বন্ধুরা, আমাদের বাজার করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তোমাদের সাথে এইটুকু টাইম অনেকক্ষণ গল্প করলাম, এতেই আমার খুব ভালো লাগলো। আবার আসবো আগামীকাল তোমাদের সাথে গল্প করতে। ভিডিওটা ভালো লাগলে একটি করে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।